আল্লাহ যেটাকে যে জন্য দিচ্ছে সেটা ব্যবহার করবেন, আপনি শান্তি পাবেন, আরাম পাবেন, কল্যাণ পাবেন। ঠিক ওইভাবে নৈতিক আইন আল্লাহ তাআলা ব্যক্তি চলার জন্য আইন দিয়েছে, পরিবার চলার জন্য আইন দিয়েছে, সমাজ চলার জন্য আইন দিয়েছে, রাষ্ট্র চলার জন্য আইন দিয়েছে, ব্যক্তি চলার জন্য আইন দিয়েছে, ধর্মকর্ম পালনের জন্য আইন দিয়েছে, অর্থনীতি চলার জন্য আইন আল্লাহ তাআলা দিয়েছেন। এই আইনে আমরা বলছি না, জোরে বলেন না। এই আইনে না চলবার কারণে সমাজে যত রকমের অশান্তি আজকে বিরাজ করছে। এইটা যদি সত্যিকার অর্থে শান্তি পেতে হয় তাহলে আল্লাহর আইনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে শান্তি এবং কল্যাণ আশা করা যেতে পারে না। সম্মানিত ভাইরা, এর সঙ্গে আর একটা কথা যুক্ত করে দেওয়া হয়েছে যে আইন যত ভালোই হোক, যদি এটা সৎ নেতৃত্বের দ্বারা পরিচালিত না হয়, দুর্নীতিমুক্ত, দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত যদি এটা পরিচালিত না হয় তাহলেও শান্তি আসতে পারে না, যত বড় আইনটা ভালো হোক। কারণ চালাতে যারা ওরাই তো এটাকে মানে এই আইনকে বেআইন করবে, বেআইনকে আইন বানাবে। এই জন্য সৎ নেতৃত্বের কথাটা সেখানে চলে যাওয়া হয়েছে। আমি আর এক জায়গায় কথা বলে আসলাম, আমি বলছি আপনার একটা বাগান আছে, তো আপনি কোনো চোর দুর্নীতিগ্রস্ত লোককে আপনি পাহারাদার রাখবেন নাকি? যদি রাখেন আপনার কিন্তু তোমার বাগান উচার হয়ে যাবে। আপনি একটা দোকান দিচ্ছেন, দোকানের কর্মচারী এটা নিয়োগ করবেন, যদি সৎ না হয়, কর্মচারী যদি সৎ না হয় তাহলে দোকানটা গায়েব হয়ে যাবে না? সামান্য বাগানটা, সামান্য দোকানটা যদি আপনি সৎ লোক খুঁজেন যে সৎ লোককে এখানে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হবে, তার রাষ্ট্রটা যিনি চালাবেন এটাকে সৎ হইতে হবে না? যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা সৎ না হবে, মানুষের যে পরাভব ছিল সে পরাভব থাকে জড়া লাগবে না, লাগবে না। ঠিক, মেহরবানি করে কথাগুলো আমার একটু লিখে রাখবেন, সব দিকে এই কথা বলার সুযোগ হবে না। কারণ আমি ওই হজ করে আসতে না আসতেই আবার শুনছি এখানে দেশে যে আমাকে এই আসলে প্রার্থী বানায় দেওয়া হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এখানে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। প্রার্থী ঘোষণা করেছে, আমি কি মূল কাম করবো তা তো না, আমার কাজ হলো যদি আল্লাহ আমাকে দিতে হয় তাহলে আল কোরআনের পক্ষে কথা বলবো। আমি সংসদে যাওয়া না, বরং আল কোরআনকে সংসদে পাঠানো, আল ইসলামকে সংসদে পাঠানো। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এটা এখন থেকে প্রাণ উজাড় করে দিয়ে আপনাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। আমি কথা খুব লম্বা বলতেছি না, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, এই কাজটা আমি কখনো বলেছি যে আয়াতের উদ্ধৃতি দিয়ে, ওই সায়েন্টিফিক অফিসারের উদ্ধৃতি দিয়ে যে তিনি এটা বোঝার পরে